আসসালামু আলাইকুম। গরুকে আমরা লিভার টনিক দিয়ে থাকি। অ্যাডাল্ট গরু, গাভীকে, এরে গরুকে সবগুলোকে লিভার টনিক দিই। বাট বাছুরকে কি লিভার টনিক দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা একটা জানার বিষয়। অনেকেই আমরা এটা জানি না যে বাছুরকে আসলে লিভার টনিক আমরা দিব কি না, আর দিলে কোন কোন ক্ষেত্রে দিব। এলোমেলোভাবে দিব নাকি কোনো একটা কোর্স আছে, শিডিউল আছে? এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আমি আজ আলোচনা করব বাছুরকে আমরা কখন কখন লিভার টনিক দিতে পারি। শুরুতেই বাছুর যদি কোনো স্ট্রেসে পড়ে, কোনো প্রকার স্ট্রেস যদি পড়ে, যেমন গরম মরশুমে, ঠান্ডা মরশুমে যখন স্ট্রেসে পড়লে বাছুরকে লিভার টনিক দেওয়া যেতে পারে। আমরা ঠান্ডার সময় কি করি? ভিটামিন দেই, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দেই। বাট এই সময় কিন্তু লিভার টনিক আমরা দেই না। বাছুরের লিভার কিন্তু একদম জুভেনাইল লিভার, এ কিন্তু একদম ফ্রেশ লিভার। এই লিভারকে যখনই আপনি কোনো ভিটামিনও দিচ্ছেন, নতুনভাবে দিচ্ছেন, সেটা কিন্তু ফাংশনিং করতে বাছুরের একটু সময় লাগবে। যার জন্যই তার সাপোর্টিভ হিসেবে লিভার টনিক দেওয়া উচিত। আমরা বাছুরকে মাল্টিভিটামিন দিয়ে থাকি, বাট তার সঙ্গে কিন্তু লিভার টনিক দিই না। এই সময় আপনি লিভার টনিক দিতে পারেন। তারপরে কোনো প্রকার কৃমির ওষুধ দিচ্ছেন আপনি, যে কোনোভাবে, যে কোনো প্রকারই হোক, পাউডার ফর্মে দিচ্ছেন, ট্যাবলেট ফর্মে দিচ্ছেন, ইনজেক্টেবল ফর্মে দিচ্ছেন, যে ফর্মেই আপনি দেন না কেন, কৃমিনাশক যখন আপনি প্রয়োগ করবেন তখন অবশ্যই তার সাথে সাপ্লিমেন্টারি লিভার টনিক বাছুরকে দেওয়া উচিত। বাছুর মায়ের দুধ ছাড়ার পরে আস্তে আস্তে সে দানাদার খাবার শুরু করবে। একটা সময় এসে দেখা যাবে দুধ ছেড়ে দিয়ে পুরোপুরি আপনার দানাদার খাবার খাচ্ছে। আস্তে আস্তেই হয় প্রক্রিয়াটা, কিন্তু যখন দানাদার খাবার শুরু করে দিল সেই সময় দেখবেন যে তার নানা ধরনের পেটে ট্রাবল দেখা দিতে পারে। এই সময় এই খাবারগুলো ডাইজেশনে অনেক প্রবলেম হতে পারে। তাই এই সময়টাতে আপনি লিভার টনিক প্রয়োগ করতে পারেন এবং লিভার টনিক দেওয়াটাই উচিত। বিশেষ করে কাফ স্টার্টার যখন আপনি খাওয়ানো শুরু করবেন সেই সময়। তারপরে কোনো একটা রোগে বাছুর আক্রান্ত হলো, ধরেন নিউমোনিয়া আক্রান্ত হলো, আপনার কাপ স্কারে আক্রান্ত হলো, সেখানে আপনি ট্রিটমেন্ট করলেন। ট্রিটমেন্ট করার পরে বাছুর সুস্থ হয়ে গেল, বাট দেখা যাচ্ছে গ্রোথটা ভালো মতো আসতেছে না, খাবারও স্বাভাবিকভাবে খাচ্ছে, গ্রোথ আসতেছে না। এই সময়টাতে আপনি লিভার টনিক প্রয়োগ করতে পারেন। এতে তার মেটাবলিজমটা বাড়বে এবং তার যে ক্ষতিটা আছে সেটা পূরণ হয়ে যাবে। এছাড়াও যে কোনো ধরনের ক্ষুধামন্দা, বাছুর খাচ্ছে না, খেতে চাচ্ছে না, রুচি কম, তারপর হচ্ছে দুর্বল হয়ে পড়তেছে, কেমন যেন একটু দুর্বল, পেটটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এরকম যদি সমস্যা দেখেন যে পেট খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঘন ঘনই, তখন আপনি লিভার টনিক প্রয়োগ করতে পারেন। তো এই লিভার টনিক দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সাবধানতাগুলো অবলম্বন করা দরকার সেটি হলো যে লিভার টনিক দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে যেহেতু বাছুরকে আমরা বড় গরুর মতো করে ড্রেঞ্চিং করে খাওয়াতে যাই, অবশ্যই বাছুরকে এইভাবে লিভার টনিক দিতে যাবেন না। বাছুরকে লিভার টনিক দিতে গেলে অবশ্যই আপনি জিভার উপরে ফেলবেন এবং সে চেটে চেটে খাবে। এটা করার জন্য যা করা দরকার আপনি তাই করবেন। যদি সেভাবে না খেতে চায় তাহলে দানাদার যদি শুরু করে থাকে, দানাদার খাবারটার সাথে লিভার টনিকটা ভালো করে মিশ্রণ করে একটু দলা বানিয়ে তারপরে আপনি মুখে প্রয়োগ করেন, এভাবে খাওয়াতে পারেন। সিরিঞ্জ দিয়েও অনেকে খাওয়াতে পারেন। নিডেলটা খুলে নিয়ে, সুইটা খুলে নিয়ে সিরিঞ্জটা জিভার উপরে মাড়ির সাইড দিয়ে ঢুকাই দিয়ে আপনি জিভার উপরে কয়েক ড্রপ করে ফেলবেন, ও জিভা নড়াবে খাবে, আবার কয়েক ড্রপ করে ফেলবেন, জিভা নড়াবে খাবে, আবার কয়েক ড্রপ করে ফেলবেন, জিভা নড়াবে খাবে। এভাবে আপনি লিভার টনিক প্রয়োগ করতে পারেন। বাছুরকে, যেগুলো ছোটো বাছুর, এগুলোকে মোটামুটিভাবে 10 থেকে 15 মিলি প্রতিদিন একবার করে দিতে পারেন। যদি বডি ওয়েট অনেক বেশি হয়ে যায়, প্রায় 100 কেজির কাছাকাছি হয়ে যায়, তখন আপনি এটাকে অ্যাডাল্ট ডোজে আপনি লিভার টনিক দেবেন। তো বাছুরের ক্ষেত্রে 10 মিলি করে সকাল বিকাল আপনি এটা প্রয়োগ করতে পারেন, যে কোনো লিভার টনিক। যেহেতু যেগুলো ভালো কোয়ালিটির লিভার টনিক সেটা শুধুমাত্র 10 মিলি দিলেই হবে। তো আমরা বাছুরকে লিভার টনিক বুঝে শুনে প্রয়োগ করব এবং পারতপক্ষে একজন ভেটেরিনারির পরামর্শে লিভার টনিক প্রয়োগ করব। তাহলে আমরা বাছুরগুলো সঠিকভাবে গ্রোথ হবে এবং এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে দূরে থাকবে।